মারুতি গাড়িকে কিন্তু এখন বিদায় ভাড়া নিল 2500 টাকা। আমাদের গিম্মেল পার্টিকে এমন দামি গাড়িতেই নিয়ে আসতে লাগে। বাহ 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 বাহ, সেই স্বাদ। দাঁড়াইছিলাম কিন্তু চায়ের জন্য, কিন্তু এখানে দুটাই হোটেলের সামনে চলে আসছি, চায়ের দোকানে চা পাইনি, তো আবার দাঁড়ায় পড়লাম একটা চায়ের দোকানে। এই যে চায়ের দোকান, আর আমাদের রূপম কিন্তু ঘুমিয়ে পড়েছে গাড়িতে, ও এখন চা খাবে না বললো। আমরা এখন তিনজন মিলে চা খাই। নিয়ে নিলাম একটা কেক, কেক আর চা হবে এখন। এই হচ্ছে আমাদের গাড়ি শিলিগুড়ি যাওয়ার। এত ঠান্ডার মধ্যে গরম চা। তো আমরা কিন্তু অনেকটাই রাস্তা পার করে চলে আসছি শিলিগুড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। এক জায়গায় দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে বসে আছি ওর জন্য। এই যে আমাদের হিলাসের, আর পিছনে রূপম ঘুমাচ্ছে। আমাদের মারুতি গাড়িকে কিন্তু এখন বিদায় দিতে হবে। তো আমরা চলে আসলাম, এখন আমাদের বুলেরো গাড়িটা আসবে, যেটা দিয়ে দার্জিলিং যাব। মানে নতুন গাড়িটা আমরা উদ্বোধন করলাম নাকি? উদ্বোধন করে আসছি, এখনো কেউ উদ্বোধন করে নাই, আমরা আগে ফার্স্ট শোরুমেও ঢুকে নাই। হ্যাঁ, গাড়িটা কিন্তু একদম মালদা শোরুম থেকে শিলিগুড়ি শোরুমে আসছে, কোনো একজন কাস্টমার কিনছে। এবার উদ্বোধন কিন্তু আমরাই করলাম, গাড়িটা নিয়ে আসছি আমরা শিলিগুড়ি। গাড়িটি আমরা ভাড়া করে এসেছিলাম রায়গঞ্জ থেকে শিলিগুড়ি অবধি ভাড়া করে এসেছি। আমরা আবার বাসে চলাচল করতে পারি না তো, ওই জন্য। ভাড়া কত নিল রে? ভাড়া নিল 2500 টাকা। বাহ বাহ, এই যে আমাদের গিম্মেল পার্টিকে এমন দামি গাড়িতেই নিয়ে আসতে লাগে। ঘুম উঠলো, ঘুম ভাঙলো না। হ্যাঁ, আমাদের সারা রাত ঘুম নাই। বাস গাড়িটা দেখ না, মনে হচ্ছে প্লেন দাঁড়ায় আছে। বাসটায় কিন্তু সে ডানা লাগাই দিলেই একদম প্লেন হয়ে উড়ে যাবে। ও দেখো ডিজাইনটা। তো কিছুক্ষণ হয়ে গেল এই মোড়টায় আমরা দাঁড়িয়ে আছি, এখন বুলেরো গাড়িটা আসবে, তারপর ওই গাড়িতে করে। অফিসার কই যাচ্ছি রে আমরা? এটা রিঠা, এই যে চিকেন শপ। আমাদের দার্জিলিং এর গাড়িটা 1 ঘন্টার মতো লেট আছে, তাই এই পাড়াটা ঘুরে নিচ্ছি আমরা। মাটিগাড়া এই বাজারটায় ঢুকছি এখন। তো আমরা কিন্তু মাটিগাড়ায় চলে আসছি, 1-2 ঘন্টা হয়ে গেল, এখনো আমাদের দার্জিলিং এর গাড়িটা আসেনি। আর এই যে মাটিগাড়া থানা, এই যে 1-2 ঘন্টা ধরে দার্জিলিং এর গাড়ি আসেনি এখনো আমাদের। আসলে পরে বেরোবো সবাই।
চারিদিকে পাহাড় আর একদম মিডিলে আছি এই জায়গায়। দেখো এই যে ডান দিক পাহাড়, এই যে বাঁ দিক পাহাড়, পিছনে পাহাড়, চারদিকেই পাহাড়। আর এই যে আজকের নায়িকাকে দেখাচ্ছি একটু পর। তো এই সেই নদী, এই নদীতেই এখন আমাদের শ্যুটটা করতে হবে। এই পাথরটার উপরেই করব, দেখা যাক। নদীর কিন্তু সেই জলের আওয়াজ হচ্ছে, একদম সেই আওয়াজ। আর জলটা সেই পরিষ্কার, মনে তো হচ্ছে খুবই ঠান্ডা হবে জলটা। ধরে দেখি, হ্যাঁ ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা। মানুষ কিন্তু সৌন্দর্য দেখার জন্যই পাহাড়ে আসে, আর পাহাড়ে আসার পর পিকনিক করতে থাকে এমন জায়গায়। আর মাতালের গাছ দেখো এই যে এদিকে, এই যে বোতল, তারপর এই যে আর ওইদিকে এই যে এখানে। পাহাড়ে আসছিলাম, ভাবছিলাম খুব ঠান্ডা হবে, একদম জ্যাকেট ফ্যাকেট সব কিছু নিয়ে আসছিলাম। আর এই যে এখানে দেখো হাফ গেঞ্জি পরে, মানে এত গরম, সূর্যের এত তাপ। তো এই জায়গায় কাজ কিন্তু একদম শেষ হয়ে গেল ফরেস্টে। চলে আসলাম আমরা 2 নাম্বার স্পটে। এবার দেখা যাক এখানে ভিডিওটা কেমন নিই। মানে হালকা চা বাগান, কিন্তু পাতা কাটা হয়েছে, এখন কঙ্কাল চা বাগান। চা গাছটা কত মোটা হয়, মানে পাতা কাটা হয়েছে এটা। আসি এখন মিরিক। এদিকে কিন্তু ফুল রোদ্দু, কিন্তু ঠান্ডা করছে। এই যে জ্যাকেট পরে নিয়েছি, আর রোদ্দু আছে ভালো। আমি জ্যাকেট পরি নাই, ঠান্ডা লাগছে। ওকে বললাম জ্যাকেটটা নেওয়ার জন্য, নেয়নি জ্যাকেট। গরম লাগছে, রোদ্রু আছে, গরমে ঠান্ডা।
ঠান্ডায় কাঁপাবে এখন। আমরা কিন্তু এখন মিরিকের বেশ সমতল জায়গায় আছি, আর সামনেই একটা ব্রিজ, মিরিকের যে মেন ব্রিজটা, ওই ব্রিজটা দেখো। এই যে। আমাদের 3 নাম্বার স্পটে চলে আসি। এবার দেখো এই যে কত উপরে যাচ্ছি, পাইন ফরেস্টটা। এই যে বস, আসো আসো এইদিকে। এই যে আমাদের গিম্বেল ম্যান চলে আসছে। তো শুট হচ্ছে আমাদের মিরিকে এখন। এই যে মিরিকের কি বলবো, এটা পুকুরি বলি। এই যে নায়ক মানুষ এদিকে নায়ক বলে 5 নাম্বার প্লেসে শুটিং হচ্ছে। মিরিকে কিন্তু শুটিং শেষের দিকে আর এক জায়গায় নেওয়া হবে খালি, তারপর কিছু খাওয়া দাওয়া করে একদম সোজা কাশিয়াং। কাশিয়াংয়ে দেখা যাক কেমন ভিউ নেওয়া যায়, মনে হয় নাইট ভিউটা পাবো ওইদিকে। কিন্তু ভাবছিলাম আর একটা জায়গায় শুট করেই তারপর মানে চলে যাব ওখান থেকে, কিন্তু পরে দেখলাম না, আরেকটা সুন্দর জায়গা ছিল। এই যে এই আমার পেছনে সিঁড়িটা, এই জায়গায় কিন্তু আরেকটা ভিডিও নিচ্ছি। আমাদের কিন্তু মিরিকে লাস্ট শট নেওয়া হচ্ছে এই যে এখানে লেকটার পাশে। এই যে আমি হীরা আর ওই যে পিছনে রূপম নিচ্ছে ওদের শট, আর আমি আর হীরা ওর ফোন দিয়ে কয়েকটা ছবি তুলবো এখন। যাক নেই তো মিরিকে এত সুন্দর জায়গা আছে, আরেকটা কিন্তু এমনই সেম জায়গা আছে নৈনিতাল বলে জায়গাটা। ওই নৈনিতাল আর আমাদের এই মিরিকের লেকটা একই কিন্তু দেখতে, এই যে সেম সেম। তো মিরিকের শ্যুট কিন্তু কমপ্লিট, এখন আমরা চলে যাব সোজা কোথায়, কাশিয়াংয়ের দিকে। তো কাশিয়াংয়ের দিকে দেখি অন্ধকার না হলে কিছুটা ভিডিও করব, না তো সোজা বাড়ি। সারাদিন ভিডিও করার পর এতক্ষণে আমাদের খিদা পাইছে, কিন্তু এই মিরিকে এখন এই হোটেলটায় এখন কিছু খাওয়া দাওয়া করে তারপর মিরিকে এই হোটেলে কিছু খাওয়া দাওয়া করে তারপর কাশিয়াং। ওই যে এটা হোটেলটা। মিরিকে আসার পর এই যে বেগুন ভর্তা আর বাপরে বাপ, বাহ 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 বাহ,
সেই স্বাদ। সেই স্বাদ। তো খাওয়া দাওয়া শুরু করে দিই, অনেক তো কাজ করলাম। তো আমাদের কিন্তু খাওয়ার চলে আসে, এই যে সবজি সেটা দিয়ে দেখালাম, আলু আর পোস্ত, এই যে আলু ভাজা, তারপর এই একটা ঘন্ট, আর তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়। মনে হয় কাশিয়াংয়ের দিকেই যাব এখন। আর হোটেলে খাওয়া দাওয়া যে করলাম, মানে কাশিয়াংয়ে একটা হোটেলে খাই, ওই হোটেলে যখন খাই মনে হয় কি একদম বালিতেই খাবার খাচ্ছি। এখানে কিন্তু তেমনটা না, এখানে একদমই আলাদা, মানে কাশিয়াংটাই ভালো এখান থেকে। তো এই হোটেলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে কিন্তু ভিডিও একদম শেষের দিকে, আর এখন চলে আসছি আমরা ঘুম স্টেশন, মানে দার্জিলিংয়ের একটু নিচে ঘুম স্টেশনে চলে আসছি। স্টেশনে এখন অনেকক্ষণ ধরে আছি, এখানেই থাকবো কিছুক্ষণ। স্টেশনটা যখন তৈরি হচ্ছিল তখনকার কিছু নেই। কিন্তু অনেকক্ষণ ধরেই আছি, আর এত ঠান্ডা এখানে, মানে হাত মোজা নিয়ে আসি কিন্তু মন চাচ্ছে না হাত মোজা আবার নিয়ে আসি। এই যে আমাদের গাড়িটা, এটা আর কতটা ঘুরে যেতে হবে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, এই যে এই গাড়িটা, তো অনেকটা যেতে হবে, ওর জন্য আর যাচ্ছি না। তো হাত মোজা আর এখন পড়ছি না, দেখা যাক কত ঠান্ডা দেয়, দেখা যাক। তো ঘুম স্টেশনে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি ট্রেনটা আসার জন্য, ট্রেন কিন্তু এখনো আসেনি, কখন আসবে দেখা যাক, ওর জন্যই ওয়েট করছি, অনেকক্ষণ হয়ে গেল।
3টা 8 বাজে। তো কালকে রাত 2টায় বেরোয়ছিলাম, আজকে রাত 2টার পরে আবার বাড়ির দিকে যাচ্ছি। 2টা না, এখন ওই 3টার মতো বাজে, এতক্ষণে বাড়ির দিকে যাচ্ছি।